মুখ্যমন্ত্রীর নির্দেশ আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কেশপুর ফাইলস অ্যাকশন। ইতিমধ্যেই এক তৃণমূলের যুবনেতা তাকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি, হুমকি, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুবনেতা আসিফ ইকবালকে। তোলাবাজি, মারধর, প্রাণহানির চেষ্টা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই আসিফকে আটক করে পুলিশ। বুধবার সকালে আসিফ ইকবালকে গ্রেফতার করা হয়। আরও একবার জানাই আপনাদের, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই কেশপুর ফাইলস অ্যাকশন। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুবনেতা আসিফ ইকবালকে। তোলাবাজি, মারধর, প্রাণহানির একাধিক অভিযোগ রয়েছে। প্রাণহানির চেষ্টা সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার রাতেই আসিফকে আটক করে পুলিশ। অন্যদিকে বুধবার সকালেই আসিফ ইকবালকে গ্রেফতার করা হয়। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন যে কারোকে ছাড়া হবে না, কেশপুর ফাইলস ওপেন করা হবে এবং তারপরেই কেশপুর ফাইলস অ্যাকশন দেখা যাচ্ছে। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুবনেতা আসিফ ইকবালকে। তোলাবাজি, মারধর, প্রাণহানির চেষ্টা, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে আসিফকে আটক করা হয় প্রথমে এবং বুধবার সকালেই আসিফকে গ্রেফতার করে পুলিশ। আর এই বিষয় নিয়ে সরকারি আইনজীবী কি বলছেন শোনাবো। ইকবাল আজকে ফরওয়ার্ড হয়েছিল কেশপুর থানা থেকে। তার 7 দিনের পিসি প্রেয়ার ছিল, 2 দিন অ্যালাউ হয়েছে। ও যখন তৃণমূলের ভূমি কর্মাধ্যক্ষ না কি ছিল, সেই সময় প্রভাব খাটিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে জমি সংক্রান্ত বিষয়ে তোলা তুলেছিল। অ্যামাউন্টটা অনেক, কারো কাছে 3 লাখ, কারো কাছে 1,90,000, কারো কাছে 2,80,000, এরকম বহু অ্যামাউন্ট। পরবর্তীকালে মারধরের অভিযোগ আছে, যেহেতু বিজেপি করতো তারা যাদের কাছ থেকে নিয়েছিল তারা টাকা ফেরত চাওয়ার সময় প্রচন্ড মারধরও করেছিল। এগুলো সব 2021 সালের ঘটনা, 20 সালের ঘটনা, এই সময়কার ঘটনা। আজকে এফআইআর ভিত্তিতে অ্যারেস্ট হয়েছিল। 7 দিনের পিসি প্রেয়ার ছিল, 2 দিন অ্যালাউ হয়েছে, আগামী 2 দিন পর প্রোডাকশন হবে।